কথা না। আপনাদের উপরেও মানে বিভিন্ন দায়িত্ব ন্যস্ত হতে পারে এই নির্বাচনে। অলরেডি আমি মানে আপনাদের প্রধান হিসাবে আমি অনেক দায়িত্ব নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমি শ্রম দিতেছি, সময় দিতেছি, মিটিংয়ে থাকতেছি। তবে আমরা মানবাধিকার যে করি, আমাদের আইনের ভিত্তি অনেকেই প্রশ্ন করছেন, হয়তো দু চারজন জানেন, অনেকে জানেন না যে আমাদের করণীয়টা কি। যে আমরা মানবাধিকার সংস্থা, আমরা একাই না সরকারের সাথে আমাদের কোনো ট্রানজাকশন মানে যোগাযোগ বা সহযোগিতা আছে কিনা, সেই মর্মে মনে করেন যে যে কোনো একটা প্রতিষ্ঠানের রুল কিন্তু বারবার জারি হয়, তাই না, আইনগত। তো এটা মনে করেন যে ওই আপনার গত ১/১০/২০২৩ যে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে যেহেতু আমাদের অফিসটা ত্রিশাল ময়মনসিংহে বা ময়মনসিংহ বিভাগের অধীনে, যাদেরকে অবগত করা ছিল আর কি, 2টা ভোটার চিঠি আছে, মানে যারা কিনা প্রশাসনের প্রধান, ওনারা কিন্তু আবার অ্যাকসেপ্ট করছে। এই যে দেখেন এই শিলগুলা ওনারা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পরে তারা আমাদের সহযোগিতা করছে। আমি এই চিঠির অংশটা পড়ে শোনাইতেছি, এর ভিতরে যদি আপনাদের কোনো জানার থাকে এটা পরবর্তীতে মানে প্রশ্ন করবেন। আমি পড়তেছি, এটা দেওয়া হয়েছিল মনে করেন যে জনপ্রশাসনে আমাদের বিভাগের প্রধানকে বিভাগীয় কমিশনার, যিনি ডিসির উপরে, তাই না, উনি এই বিভাগের মালিক, উনার লেখা হয়েছিল বরাবর বিভাগীয় কমিশনার ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, সূত্র কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও কার্যালয় স্থাপন প্রসঙ্গে আমাদের অভিষ্ঠাতে হয়েছে এটাও জানাইলো, আর আমাদের সহযোগিতা তারা করবে এটা বিষয় অবহিতকরণ ও আইনগত প্রশাসনিক সহায়তা প্রদান প্রসঙ্গে জনাব আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি NPS অত্র সংস্থার কার্যক্রমের অংশ হিসাবে গণমাধ্যমের স্বাধীনতা, গণমানুষের মধ্যে আইনি সচেতনতা, আইনগত সহায়তা, প্রশাসনিক সহায়তা, অন্যায়ের প্রতিবাদ, ন্যায় বিচার ও সুশাসন, সরকারকে সহায়তা, বিভিন্ন অন্যায় অনিয়ম উনি আমাদের ওই যে কমিটি শুরু থেকে আছে জিয়া সরকার সাহেব। আচ্ছা, অন্যায় অনিয়ম ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে তথ্য উপাত্ত সংগ্রহ ও সরজমিনে পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রকাশ, কথাগুলো বুঝছেন কিন্তু যারা না বুঝবেন এটা প্রশ্ন করবেন। দেশ ও রাষ্ট্রের স্বার্থে জনকল্যাণে সার্বজনীন মানবতার কল্যাণ ও মানবিক সেবা প্রদান, এমনকি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আইনগত ও প্রশাসনিক সহায়তা প্রদান এবং সালিশ ও মধ্যস্থতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করা, রাষ্ট্র ও জনস্বার্থ পরিপন্থী যে কোনো কার্যক্রমের বিরোধিতা, সেটা রাষ্ট্রপতি করুক, মন্ত্রী করুক, ডিসি করুক, এসপি করুক, রাষ্ট্র পরিপন্থী যে কোনো ব্যক্তি মানে রাষ্ট্র পরিপন্থী কাজ করবে, এটা আপনার আমার তাকে বলা, জিজ্ঞাসা করার, জবাবদিহিতার অধিকার আমাদের আছে, সেই কথাটা বলা হয়েছে। আচ্ছা, সংবাদ সম্মেলন, মানববন্ধন ও সামাজিক আন্দোলন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সহ সংস্থার পক্ষে সদস্য সংগ্রহ কমিটি গঠনপূর্বক উপরোক্ত কার্যক্রম পরিচালনা করিবেন। অতএব জনগণের নিকট বিনীত আবেদন, তিনি যেন অত্র সংস্থার কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও কার্যালয়ের সকল সদস্যদের উপরোক্ত কার্যক্রম পরিচালনার সার্বিক প্রশাসনিক ও আইনগত সহায়তা প্রদান করিলে কৃতজ্ঞ থাকিব। এই কথাটা লেখছিল, এটা মনে করেন এই যে বিভাগীয় কমিশনার রিসিভ করছে, জেলা প্রশাসক ডিসি উনি রিসিভ করছে, উপজেলা নির্বাহী অফিসার রিসিভ করছে, সেম সিটিটাই। মানে পুলিশ প্রশাসনে ডিআইজির উপরে কেউ আছে বিভাগে, ডিআইজি মহোদয় রিসিভ করছে, পুলিশ সুপার এসপি রিসিভ করছে, ওসি ত্রিশাল থানা। জি জি, এইটাই কথা কি, মানে বিভাগ তো দুইটা, একটা জনপ্রশাসন আর পুলিশ প্রশাসন, দুটো বিভাগকে দিচ্ছে, কথা কিন্তু এক। যাক, এখানে আপনাদের জন্য অনেক জটিল কথা। আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র সহায়ক হিসাবে আমরা কাজ করি,
কিন্তু আমরা কি এই জিনিসটা কেউ কোনোদিন চিন্তা করেছি যে আমরা কতটুকু দায়িত্ব পেয়েছি? আপনারা কেউ বলতে পারবেন যে মানবাধিকারের যে কোনো কর্মী, ওসি, এসপি, ইউনো, ডিসি, কারো কাছে কি আপনারা ফেরত আসছেন একটা প্রস্তাব নিয়ে, বা আপনারা অপমানিত হয়ে আসছেন? আমার জানা মতে নাই। কারণ আমি বিগত 10 বছরে মনে করেন যে এই মানবাধিকার নিয়ে আমি বিভিন্ন পর্যায়ে, যে পুলিশ প্রশাসন বলতে একটি সর্বনিম্ন একটি থানা থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত আমি দৌড়াইছি বা কাজ নিয়ে করছি। আর জনপ্রশাসনে একজন উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে সচিবালয়, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রত্যেক জায়গাতেই আমি দৌড়াইছি বা কাজকর্ম নিয়ে গেছি। আমি কোনো জায়গাতে কোনো অসম্মান হইনি, যে কাজ নিয়ে গেছি আমরা সাকসেস। আর আমরা তো মানবাধিকার, কেউ তো কোনোদিন আমরা কি এসপি রেখা বলবো যে এক মাদককারী যে তাকে ছাইড়া দেন? প্রয়োজন আমরা বলবো যে আমি প্রশ্ন করি যে তারপরে আমি বা আমার একটা কর্মী বা একজন সাধারণ জনগণ, সে একটা মাদককারীর সন্ধান দিল পুলিশকে, পুলিশ অ্যারেস্ট করে, দেখা যায় 3 দিন পরে এসে আবার ওই যে 2টার মুড়ো হয়ে চা খাইতেছে। এইটার জন্য আমরা যখন করে ধরি, তখন ওই এসপি হোক আর ওসি হোক, যে ভাই দেখেন আমরা তো রক্ষক, আমরা নিয়ন্ত্রণ করি, কিন্তু আইনের মালিক হলো আদালত। এটার জবাব আপনারা জজ বা ম্যাজিস্ট্রেটের কাছে চান। আসলে কথা সত্য, পুলিশের কাজ হলেও একজন অন্যায়কারীকে ধরবে, গ্রেপ্তার করবে, সে আইনের হাতে সুব্রত করবে আদালতে। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় হলো যে ওই যে কমিটি সংক্রান্ত বিষয়ে যেহেতু সময় সবার সংকীর্ণ, ওই কমিটির বিষয়টা হলো যে আমরা এটা করিয়াদা দিলাম, এটা মান্য নিব সেন্ট্রালে, এটা কিন্তু হয় না কোনোভাবে। কারণ এইখানে আমাদের অনেকের সম্বন্ধেই আমাদের কেন্দ্র কমিটির বিভিন্ন সম্পাদক বা চেয়ারম্যান মহোদয় সহ মানে উনি অবগত আছে। আপনি সিদ্দিক ভাই পুরাবাড়ি কাজ করছেন 1 বছর হয়ে গেছে, কয়েকদিন পর, তাই না? এই আবু বকর সিদ্দিক সাহেব পুরাবাড়ি এই কাজ পাওয়ার পরে আপনি কি করলেন? আমি আপনাদের সভাপতি, উনি সিনিয়র সহ সভাপতি, আমাদের সাথে সব দায় নাই করতে হবে তার কোনো কথা না। আপনার সমাজে, আপনার এলাকায় আপনার নিজস্ব কিছু করণীয় আছে, কারণ আপনাকে একটা পাওয়ার কার্ড দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি আজ পর্যন্ত অনলাইনে বা ফেসবুকে একটা ঘটনা উল্লেখ করছি? অনেকেই করি না, আবার অনেকেই করছি আমরা। এই জিনিসটা সবাই করে থাকবেন। এই যে কমিটির নামগুলি পাঠানোর পরে উনি বিশ্লেষণ করবেন। তার বড় একটা প্রমাণ হলো যে আপনারা অনেকে অবগত আছেন, বা আমরা ওই একটা সংবর্ধনা অনুষ্ঠানও করছি, আমরা অনেকেই ছিলাম ওইখানে, যে আমি ওই এনপিএসের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটিতে যে একটা দায়িত্ব পেয়েছি, আমি কোনোদিন কল্পনাও করি নাই, মানে আশাও করি নাই যে এই পদটাতে আমি অধিষ্ঠিত হব। কিন্তু বর্তমানে মনে করেন আমাদের এনপিএস আগে যে খারাপ ছিল তা না, অন্যদের তুলনা ভালো হয়েছে, এখন আরো মজবুত হয়েছে, অলরেডি এই যে পরবর্তী প্রতিষ্ঠিত সরকার না, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়তো অনুমোদনটা বেরিয়ে এসে পড়তেছে, কাগজপত্র সকল কিছু সাবমিট হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মানে এই ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস গণমাধ্যম সংস্থা জাতীয়করণ হতে যাচ্ছে। এই জাতীয়করণ হলে মানে আপনি আবুল হোসেন আকন্দ সাহেব আছেন, আপনি একটা পদে পদোন্নীত হয়ে আছেন, এখানে আপনার খবর সরকারের নেই, আপনার মাসিক বেতন না দেখ, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, নতুবা বাৎসরিক, মানে আপনাকে একটা সম্মানী, সেটা দ্রব্য হোক, পণ্য হোক, আর ক্যাশ টাকা হোক দিতে হবে। ওইটাও মন্ত্রণালয় থেকে আসবে, ওইটা আবার মানে আমাদের কমিটি বা ডিপার্টমেন্টের মাধ্যমে এগুলি যার যার কাছে চলে যাবে। আবার এগুলো কিন্তু যার যার কর্মগুণ আমাদের সকলের থাকতে হবে। আর আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি আরেকটা কথা বলতেছি যে দীর্ঘদিন আমরা একটা এর মধ্যে ছিলাম, ওই যে আরেকটা কমিটি আছে আমাদের উপজেলা কমিটি সালে,
ওইখানে বিতর্কিত কিছু ব্যক্তিবর্গ আছে, তো ওইটাও থাকবে না, যেহেতু আমি বাংলাদেশ কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব। শুধু ত্রিশাল না, সেই তেঁতুলিয়া থেকে টেকনা প্রত্যেকটা থানার নেতৃত্ব বা কর্তৃত্ব বা সুপারিশের ক্ষমতা আমার আছে। আমি যদি বলি যে অবজেকশন স্যার, তার কলম বন্ধ, আমার কথাটা শুনি না, বাকিটুকু লিখতে হবে। স্যার কি বলে? ইনশাল্লাহ আপনারা যার যার এলাকা, মহল্লা, সমাজে বা গ্রামে কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনারা লিখতে পারেন না, ভালো কথা। লিখতে পারেন না, ভালো কথা। আপনারা সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। কথার কথা, যেমন পশ্চিম এলাকায় একটা সাইট আমাদের আছে, মানে শহীদুল ইসলাম সাহেব আছে, উনি কিন্তু যারা বাংলাদেশ মানবাধিকার কমিশন, ওই কমিশনের মেম্বার কিন্তু বর্তমান সময়ে। তারপরেও এত পাওয়ার বা ক্ষমতা সম্পন্ন একটা প্রতিষ্ঠান আনার পরেও এনপিএস এর কিছু কার্যক্রম তার কাছে ভালো লাগছে। উনি একদিন আসছে আমার এখানে কথা বলছে, উনি আমাদের এনপিএস মানে উনি একজন সম্পাদক মন্ডলীতে আছে। মনে করেন যে আপনাদের ওই গন্ডি বা এরিয়াতেও আমরা মানে ওই যে কর্তৃপক্ষ আমরা নিয়োগ দিব বা ওইখানে আমরা এটা চূড়ান্ত নির্বাচন করব। মানে চেন অফ কমান্ড একটা কথা আছে না, এই যে 3 তলায় আসছেন, নিচতলার সিঁড়ি ফাড়া দেখতে পারছেন, প্রত্যেকটা তলার 2টা সিঁড়ি, তো 2টা সিঁড়ি হলে একটা সিঁড়িতে কয়টা তাক, প্রত্যেকটা তাক করায় আসতে হবে। এরকম যে কোনো কিছু ঘটলেই যে মনে করেন যে আমি শহীদের ভাইকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এখানে আমাদের কমিটির পক্ষ থেকে, যে পশ্চিম অঞ্চলের যা কিছু উনি দেখবে, শুনবে, আপনারা প্রাথমিকভাবে ওনার সাথে যোগাযোগ করবেন। ওনারে বাদ যায় স্যারের কাছে, আমার কাছে বা যে আরো কর্মকর্তা বৃন্দ আছে, সরাসরি বলবেন তারা। আপনি চেইন অফ কমান্ড, আপনি প্রত্যেকটা শ্রেণীর তাক বাইরে আসতে হবে, তাক পাড়ায় আসতে হবে। আপনারা কাজ দেখেন, কাজ ধরেন, কথাটা অন্যরকম হয়ে যায়। মানে আপনারা এলাকার খোঁজ খবর নেন, যে কোনো ধরনের, মনে করেন ইফটিজিং, দর্শন, বাল্যবিবাহ, মাদক, এছাড়া পারিবারিক দ্বন্দ্ব, জামাই বউয়ের দ্বন্দ্ব, ওই জমি সংক্রান্ত, গাছ কাটা, মাছ মারা, ছাগল মারা। অর্থাৎ আমাদের মানবাধিকার সংস্থাটা এনপিএস কি, এটা অনেক মানবাধিকার সংস্থা আছে, অনেকে বলে যে তারা তো এটা করে না, আমাদের এটা করি, এটা কিন্তু ভুল। মানে সরকারি যে নিবন্ধন বা জাতিসংঘের যে পারমিশন, মানবাধিকার সংস্থা শুধু শিক্ষা নিয়ে কাজ করে, এর বাইরে জানা আমাদের বাইরে ফেলাই দিচ্ছে এসআই ওদের। আর আমাদের এনপিএস এর এটা কি নিবন্ধন মূলে জাতিসংঘ কি অনুমোদন আছে, মানবাধিকার সার্বজনীন, অর্থাৎ এই বাংলাদেশ না, সারা বিশ্বের মাঝে যে কোনো ধরনের অন্যায় অপরাধ হোক না কেন ওইখানেই আপনার কাজ। অন্য কেউ দেখলো না, একটা পাগল বা একটা অসহায় মানুষ সে একটা ময়লার ড্রেনে বয়ে রয়েছে, আমাদের উচিত তাকে উঠে সাবান সোডা ধোয়া আপনার কোলে আনতে হবে, তার চিকিৎসার প্রয়োজন আপনার দায়িত্বে চিকিৎসা করতে হবে। আপনি দেখা মাথা ঘুরে যাবেন না, তাহলে আমরা এই এনপিএস এর মানবাধিকার কর্মী হইলাম। তবে যাক, আমি স্বাগত বক্তব্যে এইটুকুই আমার কথা। তারপরে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ বা কর্তৃপক্ষ আছেন, ওনাদের মুখের কথা শুনবেন। এই বলে আমার স্বাগত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাই। দুইটা কথা আচ্ছা, ঠিক আছে, স্বাক্ষর করছেন, আমরা তো আসছি গাড়ি আসে। আচ্ছা, ইনশাল্লাহ ওইখানে ওই যে কমিটি করতে হইতেছে, তো কারো নবায়ন করতে হইতেছে, বুঝছেন, মানে নবায়ন এবং এর জন্য ওটা একটা ফিক্সড হ্যাঁ, ওই যে বন্ধুরা তাড়াহুড়া করতেছে। এর আগে আমাদের সাংবাদিক ভাই একটা কথা বলবো, নাম ঘোষণা। হ্যাঁ, ওই যে আমাদের নাম ঘোষণা সবাই উঠে কই জানো এনে
আর